www.modulefive.com.bd এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যারা এই কোর্সটি এনরোল করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা মডিউল 5 নিয়ে আলোচনা করব। মডিউল 5 এ আমরা ভিডিও এডিটিং অ্যাডভান্স এবং ভিডিও এডিটিং এর টুকিটাকি ম্যাজিক্যাল যে জিনিসপত্র আছে তা নিয়ে আলোচনা করব। ক্যাপকাটে সাধারণত ভিডিও এডিটিংটা সবাই একদমই এক্সপার্ট, সুপার এক্সপার্ট, আমার থেকেও এক্সপার্ট। তারা বিভিন্নভাবে ইউটিউব ভিডিও দেখে এক্সপার্ট হয়ে গেছে। এরপরেও যারা একদম শূন্য থেকে শুরু করতে চায় তারা ক্যাপকাটের লোগোটাই দেখি ডিলিট করতে পারে না, বা বিভিন্ন বেসিক একটু আইডিয়া যদি তাদের থাকে তাহলে নিজের মেধা এবং কিছু আইডিয়া এই দুইটা মিলে সাধারণত একটা প্রফেশনাল লুকিং নিয়ে আসা যাবে ভিডিও এডিটিং এ। তাছাড়াও আমরা পূর্বের মডিউলগুলোতে শিখেছি এডিটিং এর ইতিহাস, এডিটিং কিভাবে কাজ করে এবং অ্যাডভান্স এডিটিং, এবং একটা প্রজেক্ট দেখেছি সোশ্যাল মিডিয়ার অ্যাড কিভাবে তৈরি করে, লোগো অ্যানিমেশন এবং কার্টুন ভিডিও তৈরি করার বিভিন্ন উপকরণ এবং কিভাবে কার্টুন ভিডিও তৈরি করার বিভিন্ন এলিমেন্টস, এবং 5-এ দেখেছি আমরা কিভাবে ভিএফএক্স ইফেক্ট মাধ্যমে ভিডিও তৈরি করা যায়। একদম বাস্তব দুইটা প্রজেক্ট দেখানো হয়েছে। যাই হোক, আমরা এই ভিডিওতে দেখব এডিটিংটা, সর্বশেষ এডিটিংটা কিভাবে করা যায়। তারপর মডিউলে আমরা সাউন্ড এডিটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে ক্যাপকাটটা বেছে নেওয়ার উদ্দেশ্য হলো খুব দ্রুত লাইট সফটটি করা যায় এবং মোবাইলে অনেকেই কাজ করেন। তাছাড়াও একটি কথা বলে রাখি, যারা প্রফেশনালি কাজ করতে চান তারা আসলে মোবাইল দিয়ে খুব একটা হয় না। ইউটিউবের দু একটা পেজ বা ফেসবুক পেজ চালাইলে তারা হয়তো মোবাইলে কাজ করতে পারেন টুকটুক করে, কিন্তু বাস্তবে প্রফেশনাল কাজ করতে গেলে অনেক ফিচার এনাবল যদি করতে চান তাহলে আপনার একটা ডেস্কটপ ল্যাপটপ আবশ্যক, এবং এটা কি ধরনের কি হবে এটা সম্বন্ধেও মডিউল 1-এ বিস্তারিত রয়েছে। আমরা প্রিমিয়ার প্রোতে সাধারণত এডিটিংটা প্রফেশনালি করে থাকি, কিন্তু ক্যাপকাটের কিছু ফিচার আছে একদমই লাইট, এবং যারা প্রফেশনালি কাজ করতে চান তারা ক্যাপকাটটা ব্যবহার করতে পারেন। ক্যাপকাটের প্রো ভার্সনটা আরও এক্সিলেন্ট, তবে প্রো ভার্সন ছাড়াও আপনারা কাজ করতে পারেন। কিছু কিছু ক্লায়েন্টের কাজ আছে আমরা যেটা প্রিমিয়ার প্রোতে করি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ক্যাপকাটটা আমার খুব পছন্দ হয়েছে। সফট লাইট সব দিক থেকে আমার ভালো লাগে। একটা ভিডিও যখন এডিট করি তখন অপ্রয়োজনীয় অংশ কিভাবে কাটবো, বা এই দেখেন একটা ভিডিও, তো আমি এখান থেকে এই ভিডিওটা আমার সব অংশই আমার দরকার পড়বে না। তো আমি প্রথমে যখন এই ভিডিওটা স্টার্ট করলাম, এখন আমি এতটুকুই রাখবো। এতটুকু রেখে এখানে আমি যখন ভিডিওটা সিলেক্ট করব তখন এখানে ক্রপ আসবে, এখানে স্প্লিট করে দিতে পারবো। কতটুকু রাখবো, এতটুকু রাখার পরে আবার যখন ভিডিওটা আসবো বাচ্চাটা টাচ করতেছে এই পর্যন্ত আসবে। আমি একটু দূরে নিয়ে এই পর্যন্ত রেখে আমি এখানে দেখেন ডিলেট লেফট সাইড ক্লিয়ার হয়ে যাবে, এটা কিউ চাপলে অটোমেটিক হয়ে যাবে। আমি এখান থেকে এখন দেখেন আমি কিভাবে আমার প্রয়োজনীয় অংশগুলা, তাহলে এখানে কি হলো, ভিডিওটাতে আমি জাস্ট এখানে আসলো, তারপর মেয়েটা টাচ করার পরে তারপরে সে একটু গ্রান নিল, তারপরে আমি এটা আমার কাজ শেষ, আমি বাকি অংশটা ফেলে দিব। তো এখন এখান থেকে এখানে ক্লিক করেও ফেলানো যায়, এখানে দিলে একবারে ডিলিট হয়ে যাবে লেফট রাইট অংশটুকু। তাহলে আমার ভিডিও এডিটিংটা হয়ে গেল। এখন আমি এই ক্লিপটা জোড়া লাগাতে পারি। এইভাবেই সাধারণত কাজগুলো করানো হয়। আমি এখানে দেখি যে আমি মডিউল 5-এর যে এডিটিংটা করেছি এখানে টোটাল এডিটিংটা দেখা যাচ্ছে। এখানে আপনি টাইম লাইনটারে জুম ইন জুম আউট করতে পারেন। এখানে কিন্তু যে আমি যেভাবে কাজ করেছি এটা এই ভিডিওটা কেটে নিয়ে আসছি এক জায়গা থেকে, স্ক্রিন রেকর্ডার, তারপর এখানে একটা ভিডিও আছে, তারপর একটা ইমেজ, এইভাবেই সাধারণত কাজটা করে। ক্যাপকাটে একটা মজার জিনিস আছে, আপনি ভয়েস রেকর্ডটা খুব সহজে করতে পারেন। সবগুলোতেই করা যায়, মানে মুখটা করা যায় না তো মুখটা করা যায় না এমন কোনো কথা নেই, কিন্তু কেউ কেউ কিছু ফ্লেক্সিবল জিনিস আছে যে তার কাছে এটা ভালো লাগে। যেমন আমার কাছে ক্যাপকাটটা খুব ভালো লাগে। আমি আগে প্রিমিয়ার প্রোতে কাজ করতাম, এখনো করি। ক্লায়েন্টের যেগুলো ফাইল ডেলিভারি রিকোয়ারমেন্ট থাকে, ক্যাপকাটের যে এডিটিংটা করেছি এটা দেখাচ্ছি। বারবার আমি ক্যাপকাট কথার বলার উদ্দেশ্য হলো আমি এখানে যে কার্টুন ভিডিওটা তৈরি করেছি এটার কিন্তু ফিনিশিংটা আমি ক্যাপকাট থেকে দিয়েছি, কারণ এখানে আমি ভয়েসটাও চেঞ্জ করতে পারতেছি। এখানে থান্ডারস্টর্মের এখানে সাধারণত বিভিন্ন ধরনের এফেক্ট ব্যবহার করা হয়েছে। সব ক্যাপকাট থেকে লাস্ট ফিনিশিংটা আমি দিয়েছি, মানে সব ধরনের এডিট করে তারপরে এখানে ক্যাপকাটে আমি নিয়ে আসছি বিভিন্ন ভিডিওগুলা, যেগুলো দরকার নেই এগুলো বাদ দিয়েছি, যেগুলো আসলে প্রয়োজন অ্যাড করেছি এফেক্ট
ইফেক্টগুলো সাধারণত আফটার ইফেক্টে ব্যবহার করা হয়েছে। এখানে বর্ষার যে এফেক্টটা ইউজ করেছে, এখানে আমি জাস্ট মানে ফিনিশিংটা দিছি আর কি। এখানে দেখেন যে একটা কি কি ব্যবহার করেছি। এখানে রেডিমেড টাইটেল তৈরি করা আছে, আমি এই টাইটেলটা ব্যবহার করেছি। তো এইভাবে সাধারণত কিন্তু আফটার ইফেক্ট দিয়ে কাজ টাজ করে তারপরে ফাইনালাইজটা আপনারা ক্যাপকাট করতে পারেন। একটা লাইভ প্রজেক্ট দেখাইলাম যে আসলে ক্যাপকাটে কিভাবে কিভাবে করে। আপনাদের কাছে অনেক অজস্র প্রশ্ন হয়তো থাকতে পারে, আপনারা গ্রুপে গিয়ে, লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে গিয়ে সাধারণত কোশ্চেনগুলো করবেন। ক্যাপকাটের আমরা কিছু বেসিক আইডিয়া নিই। এই টাইমলাইন সম্বন্ধে আমি ক্লাস মডিউল 1-এ একদম ডিটেলস বলেছি। এটা টাইমলাইন, এখানে আমরা লাস্ট মডিউল 5-এর ভিডিওটা এডিটিং করেছি, এখানে আছে। তো এখানে টাইমলাইনটা সাধারণত কিভাবে কাজ করে এটা সবাই জানি। আর এখানে হলো বিভিন্ন ক্যাটাগরি। আপনি যদি ধরেন এই যে মিডিয়া, এখানে মিডিয়াটা কিভাবে আছে। আরেকটা কথা বলে রাখি, যারা মোবাইলে কাজ করতে চান তাদের থার্ড পার্টি কিছু ভিডিও থাকবে কোর্সের শেষে। তারা একদম মোবাইলে কিভাবে এ টু জেড কাজ করা যায় এটার লিঙ্কটা কিন্তু শেষে থাকবে। যারা মোবাইলে কাজ করতে আগ্রহী তারাও কিন্তু হতাশ হয় না, জাস্ট বেসিক আইডিয়াটা আপনাদের দরকার, এটা আমরা এই ভিডিওতে দেখাই দিচ্ছি। এখানে বিভিন্ন মিডিয়া এক্সপোর্ট করা যায়। এখানে দেখেন আমি একটা মিডিয়ার ফোল্ডার তৈরি করেছি যেগুলো আমার পূর্বে কাজে লাগেছে, মানে পূর্বে ছিল। এখানে আরেকটা ফোল্ডার আছে যেগুলো আমি রিসেন্ট কাজ করেছি। এখানে একটা মজার বিষয় হলো আপনি লাইব্রেরি থেকেও কিন্তু 5 সেকেন্ড 3 সেকেন্ড, মানে আমি আসলে 5-7 সেকেন্ডের বেশি সাজেস্ট করি না। এখানে লাইব্রেরি থেকেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসতে পারেন। এখানে কিছু ভিডিও ফ্রি আছে, কিছু প্রো আছে। ফ্রি ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। তারপরে আপনি শুধু সার্চ দিয়েও, যেমন ধরেন রামাদান, আমি যদি রামাদান দিয়ে সার্চ দিই, এখানে দেখেন অনেক থার্ড পার্টি ভিডিও আছে, এগুলা কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমি একটা রিকোয়েস্ট করব যে 1-2 সেকেন্ডের বেশি সাধারণত ব্যবহার করবেন না, কারণ এই ভিডিওগুলা খুব দেখতে মানে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। যারা আপনারা বিভিন্ন চোখের বেলকি জাদু ইয়াতে দেখেন। তাছাড়াও এখানে কিছু মানে অডিও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে অডিওটা নিয়ে আসতে পারেন। তবে একটি কথা ভালোভাবে মনে রাখবেন, অনেক সময় দেখা গেছে যে আমি একটা সাজেশন করলাম যে এই সফটওয়্যারটা ব্যবহার করেন, বা এই ভিডিওটা, বা এই ভয়েসটা, বা এই সাউন্ডটা ব্যবহার করেন। এটা সম্পূর্ণ নিজের রিস্ক এবং নিজের বিবেচনা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, কারণ ফ্রি বলতে আসলে কিছু নেই। আমি যেগুলো ব্যবহার করি তা বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করি, যেমন কিছু টেকনিক আছে আমি এই ভিডিওর শেষে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড যেগুলো ফ্রি আছে এগুলো ব্যবহার করতে পারেন। তবে এগুলাতে আমার লাইফে এই পর্যন্ত কখনো কোনো মানে কপিরাইট রেস্ট্রিকশন এগুলো আসে নাই। তবে এগুলা ব্যবহার করার জন্য কিছু টেকনিক আছে, এগুলো আমি কিছুক্ষণ পরে আলোচনা করতেছি। তারপর এখানে বিভিন্ন টেক্সট ফরম্যাট রয়েছে, এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে। যেমন বাস্তব উদাহরণ দিই, এখানে দেখেন আমি যে এখানে যে মডিউলটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু একটা টেক্সট ফরম্যাটে ব্যবহার করা হয়েছে এই মডিউলটা। তো এরকম এখানে কিন্তু অজস্র টেমপ্লেট রয়েছে। তারপর এখানে স্টিকার দিয়ে বিভিন্ন ধরনের কাজ টাজ করা যায়, বড় ছোট করে বিভিন্ন ডিজাইনও তৈরি করা যায়, বিভিন্ন কাজে লাগে। তারপর এফেক্টের কথা তো শেষ নেই। এখানে দেখেন একটা এফেক্ট ইউজ করা হয়েছে, এখানে ইমেজটা অনেক কাঁপতেছে, দেখেন নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাঁপতেছে, এটা বোঝা যাচ্ছে না। আমি যদি আমি এফেক্টে ক্লিক করলে এখানে ইফেক্ট আসছে। এখানে যদি আমি এডিট অপশনে যাই, এটা যদি অনেকটা বাড়ায় দিই তাইলে হয়তো আপনাদের চোখে পড়বে। আমি সফটলি দিয়েছিলাম, এই দেখেন এখানে দেখেন এই যে ইমেজটা যে কাঁপতেছে, এটা একটা এফেক্ট ইউজ করা হয়েছে। তো এই ধরনের অজস্র এফেক্ট আছে, এটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। তো এটা আমি একটু রেঞ্জ কম দিয়ে, অনেক সময় চোখে তাকায় থাকলে অনেকের প্রবলেম হয়, জন্য হালকা একটা শেড দেওয়া হয়েছে যাতে মানুষের ক্লান্তি না আসে। তারপর এখানে ট্রানজ্যাকশন আপনার 2টা ভিডিও লাগবে, যেমন আমি প্রথমে একটা ভিডিও তারপর একটা ছবি, এই দুইটার মাঝখানে একটা ট্রানজ্যাকশন দিব। এখানে যেগুলো ফ্রি আছে এগুলো আমি দেখাচ্ছি। এখানে জাস্ট মাঝখানে দুইটা এখন হচ্ছে না, কারণ কি এটা নিশ্চয়ই এখানে কোনো গ্যাপ আছে, এই দেখেন অবশ্যই গ্যাপ আছে। যার ফলে এই ধরনের কিছু প্রবলেম আছে, যারা কাজ করতে যখন কাজ করবেন তখন খুঁজে পাবেন। এই এই প্রবলেমগুলো এই জন্য কাজ করতে হবে, এবং আপনাদের কোনো প্রবলেম থাকলে গ্রুপে সাধারণত শেয়ার করবেন। এই দেখেন এখানে সাধারণত এই যে এইভাবে ট্রানজ্যাকশনটা হয়ে গেছে, যেমন এখানে এইভাবে ট্রানজ্যাকশন আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন। এইভাবে বিভিন্ন ধরনের আপনারা একটা একটা করে দেখবেন। এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম, এখন দেখেন অন্যরকম হচ্ছে, যে এখন অন্যরকম হচ্ছে। যাই হোক,
তারপর এখানে অজস্র ফিল্টার রয়েছে। আপনারা বিভিন্ন অ্যাপসে যেরকম ফিল্টার ব্যবহার করেন, যেমন এখানে একটা ফিল্টার দেই, যেমন আমি এই ফিল্টারটা এখানে ব্যবহার করি, এখানে দেখেন একটা পরিবর্তন আসছে। তো এইভাবেও আপনারা অজস্র ফিল্টার আছে এখানে ব্যবহার করতে পারেন। ক্যাপকাটে একটা বিষয় হলো, আপনি যখন সাউন্ড সিলেক্ট করবেন তখন সাউন্ডের অপশনগুলো চলে আসবে, আপনি যখন ভিডিও সিলেক্ট করবেন তখন ভিডিওর অপশনটা এখানে চলে আসবে। তো এখানে কিন্তু আপনার এই যে ভিডিও স্কেলিং, তারপরে ভিডিও অপাসিটি কমানো বাড়ানো, এখানে কিন্তু আপনার খুব সুন্দর রয়েছে। এগুলো পয়েন্ট আকারও করতে পারেন। মনে করেন আপনি একটা ভিডিও এখান থেকে অপাসিটিটা মাঝখানে এসে কমে যাবে, আপনি যদি এখানে একটা পয়েন্ট তৈরি করেন, তারপরে এখানে একটা পয়েন্ট তৈরি করেন, 3টা পয়েন্ট লাগবে জাস্ট দেখানোর জন্য এখানে। এখন মাঝখানের পয়েন্টটাতে যখন আসবে তখন আপনি এটা অপোসিটিটা একদম কম হয়ে যাবে। এখন আমি যদি ভিডিওটা প্লে করি, এ দেখেন অপোসিটিটা কম হয়ে আবার বেড়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা এফেক্টই কিন্তু এইভাবে আপনি পয়েন্ট আকারে যখন দরকার তখন ব্যবহার করে জিনিসগুলা বুঝতে পারেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। অনেক সময় আমি ফন্টটা যদি বড় করতে চাই, একটা পয়েন্ট করব, আবার ফন্টটা একসময় ছোট হয়ে যাবে, বড় হয়ে যায়, এভাবে কিন্তু। যেমন এখানে অপোসিটিটা যেভাবে তৈরি করা হয়েছে, এই পয়েন্টটাতে আমি যদি সরাই দিই, তাহলে দেখেন এখানে বেশি হয়ে আস্তে 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 এটা এরকম হবে। তো এইভাবেই এই ট্রান্সফর্ম এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, মাস্কিং সবকিছুই দেখানো যায় এখানে। আপনাদের মাস্কিংটা একটু দেখাই দিই, এটা খুব হরহামেশাই কাজে লাগে। এখানে দেখেন আমি মাস্কিংটাতে যদি ক্লিক করি, অ্যাড মাস্কিং, আমি কোন মাস্কিংটা ব্যবহার করব। আমি যদি এখানে একটা গোল মাস্কিং ব্যবহার করতে চাই, তাহলে আমার ভিডিওটা এখানে মাস্কিং হয়ে জাস্ট আমি যদি এখন প্লে করি, দেখেন এখানে জাস্ট আশেপাশে সব আছে, আমি মাস্কিং হয়ে এখানে ভিডিওটা আসতেছে। এখানে বিভিন্ন ইচ্ছা করলে পাত করতে পারেন, যেহেতু এটা প্রো ভার্সন, পাত করা যাবে না। তারপরে আপনার ট্যাক্স আছে, আপনি যে ট্যাক্সের ভিতরে ভিডিওটা দিতে চান, যেমন দেখেন এই ট্যাক্সের ভিতরে ভিডিওটা চলতেছে। তো এরকম ভাবে আপনি এখানে ট্যাক্স দিয়ে নাম চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে খুব সহজেই আপনি ছোট বড় জুম আউট, ফেদার, তারপরে এগুলা ব্যবহার করা যায়। যেমন এই যে দেখেন এখানে ফেদার হয়ে গেছে। এগুলা আসলে আপনাকে জাস্ট নক করে দিচ্ছি যে কোথায় কি আছে, যখন আপনার কাজের প্রয়োজন হবে তখন দেখে নেবেন। মজার ব্যাপার হলো এখানে কিন্তু ভিডিওর আন্ডারে অডিওর কোনো কিছু আসতেছে না। আপনি যখন অডিও সিলেক্ট করবেন তখন অডিও আসবে। এখানে দেখেন স্পিড আছে, খুব সহজে আপনি স্পিড মানে দ্রুত স্লো করতে পারবেন। আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট একটা জিনিস দেখব। অ্যাডজাস্টমেন্টে সাধারণত কালার কারেকশন করা যায়। আপনি চাইলে এটার মানে এই দেখেন এখানে একটু লাল লাল হয়ে গেছে, এখানে মানে একদম ব্লুটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি চাইলে এখানে মানে ক্যামেরার লেন্সটাও আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন এটা ভিডিওটা চালাইলে বোঝা যাবে, যেমন এইটার থেকে বোঝা যাবে। আমি যদি এইটাকে অ্যাডজাস্টমেন্টটা করি, এই দেখেন এখানে যেমন ক্যামেরার লেন্সও ব্যবহার করা যায়। আমি চাইলে কালারটাকে আরো কারেকশন করতে পারবো। এটা অনেক সময় ফেড থাকে বা একটা ভিডিও কম বেশি লাইটিং হয়ে যায়, লালটা বেশি হয়ে যায়, ব্লুটা বেশি হয়ে যায়। এখান থেকে এই ধরনের যে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, হাইলাইটস, এই জিনিসগুলো শেডো রিমুভ করা, এই জিনিসগুলো কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটরের মতোই ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন যে শার্পনেস, এগুলো একটা একটা করে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন, এই দেখেন শার্পনেসে কেমন হয়ে যাচ্ছে এবং এটা কম কেমন দেখা যাচ্ছে। এগুলো আশা করি আপনারা সবাই পারেন। এগুলো আসলে এত ডিটেলস বলার দরকার নেই। যেমন আমরা এখন অডিওতে চলে যাচ্ছি, অডিওতে কিভাবে আপনারা অডিও নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে ভয়েসের ব্যাপারটা, ভয়েস কিন্তু আপনি একটা ভয়েস দিলেন, যেমন আমি যদি এখান থেকে একটা ভয়েস দিই, হ্যালো, ওয়েলকাম টু hawk.com.bd। এখানে যে আমি ভয়েসটা দিলাম, এই ভয়েসটা আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন আমি শুনেন, হ্যালো, ওয়েলকাম টু hawk.com.bd। এখন আমি যদি এই ভয়েসটাকে চেঞ্জ করি, আমি কিন্তু ইচ্ছা করলে বিভিন্ন ভয়েসে বা বিভিন্ন টেম্পো বা বিভিন্ন ইকো ব্যবহার করতে পারবো। যেমন এখানে যদি আমি ইকো, হ্যালো, ওয়েলকাম টু hawk.com.bd, যেমন আমি যদি ভয়েসটা একটু ডিপ করে দিতে চাই, হ্যালো, ওয়েলকাম টু hawk.com.bd, যেমন ভয়েসটা যদি আমি আরেকটু, হ্যালো, ওয়েলকাম টু hawk.com.bd, আমি যদি ভয়েসটা চেঞ্জ করতে চাই, ধরেন অন্য কোনো কণ্ঠে দিতে চাই, তাইলেও কিন্তু আমার এটা পসিবল। যেমন আমি এখান থেকে, হ্যালো, ওয়েলকাম টু hawk.com.bd, যেমন এইভাবে কিন্তু আমি কার্টুন ভিডিওতে এই জিনিসগুলো খুবই কাজে লাগে, বা অনেক সময় নয়েজ ক্লিয়ার করার জন্য ফিল্টার ব্যবহার করা লাগে। তো এইভাবে কিন্তু ভয়েসের অপশনটাও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি।
এখানে যখন আমরা কার্টুন ভিডিও ব্যবহার করি তখন এই ভয়েসগুলোর প্রয়োজন হয়, তখন আমরা ভয়েস চেঞ্জ করে নিই। এই বিষয়গুলো আপনাদের আপডেট থাকা জরুরি, তাই অনেকেই হয়তো জানেন, তারপরও এই জিনিসগুলো আপনাদের টাচে থাকলে আপনারা যখন প্রবলেম পড়বেন বা একটা কাজ আসবে, যেমন কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আপনার 4-5টা ক্যারেক্টার নিয়ে কাজ করা যায়, আপনি হয়তো 4-5 জনের ভয়েস ইনস্ট্যান্ট নিতে পারবেন না, তাই 2 জনের বা 3 জনের বা একজনের ভয়েস নিয়ে এইভাবে চেঞ্জ করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করা যায়। তাছাড়াও অ্যাডোবি অডিশন দিয়েও সাউন্ডের বিভিন্ন তারতম্য আনা যায়, ভয়েস চেঞ্জ করা যায়। আমি ভয়েসের জন্য অ্যাডোবি অডিশন ব্যবহার করতাম, ওইটাও খুব ভালো কাজ করে। তারপরে যখন ক্যাপকাট ব্যবহার করতেছি তখন সব অপশনগুলো ক্যাপকাটে রয়েছে। তাছাড়া আমি ওয়েব প্যাডটা খুব মানে ভালোভাবে ব্যবহার করি, ওয়েব প্যাডটা দিয়েও আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। যেমন আমি ওয়েব প্যাডটা দিয়ে যখন ভয়েস রেকর্ড করি তখন আপনি মডিফাই, কাস্টমাইজ এবং সবকিছু সুন্দরভাবে করা যায়। তারপর ইচ্ছা করলে এখান থেকে ভয়েস চেঞ্জ করা যায়, এফেক্ট দেওয়া যায়, যেমন ভয়েস চেঞ্জ করা যায়, ভয়েস চেঞ্জের অনেক অপশন রয়েছে, আপনি সব ধরনের চেঞ্জই করতে পারবেন। আপনার এখানে ফেড ইন ফেড মানে বিভিন্ন ধরনের এফেক্ট গুলা এখানে তৈরি করা যায়, আপনি ভয়েসটাকে একদম প্রফেশনাল একটা লুকিং এ নিয়ে আসতে পারবেন। সাধারণত এটা যে 1-2 মিনিট কথা বলে আপনাকে এটার কোনো সমাধান দিতে পারবো না, যেমন আপনাকে বুঝতে হবে যে আপনার যদি কোথাও একটু প্রফেশনাল লুকিং এর জন্য ইকোটা নিয়ে আসতে চান তাহলে ইকো নিয়ে আসবেন, আপনি ভয়েস চেঞ্জ যদি প্রয়োজন পড়ে প্রয়োজনে ব্যবহার করবেন, ফেড ইন ফেড আউট ব্যবহার করবেন। এইভাবে সাধারণত ভিডিও, অডিও মানে মাল্টিমিডিয়া ব্যবহার করে একটা ভিডিও প্রজেক্ট তৈরি করা হয়। আমি কেন জানি বারবার খালি ক্যাপকাটের কথা বলতেছি, অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু আসলে কাজ করতে গেলে ক্যাপকাটটা অনেক লাইট, তো এই জন্য আমার কাছে খুব মানে ইজি ভাবে কাজ করা যায়। এটা হচ্ছে একদম ফিনিশিং, আপনি বিভিন্ন এফেক্ট এফেক্ট তৈরি করে কার্টুন টার্টুন তৈরি করে একদম শেষ পর্যায়ে নিয়ে আসবেন। আমি একটা কার্টুনের আফটার ইফেক্টের কাজ দেখাচ্ছি, কার্টুনের। আর আপনারা যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, যারা কার্টুন ভিডিও তৈরি করতে চান অথবা ভিএফএক্স এ অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, তারা দয়া করে গুগল ফর্মের যে লিঙ্কটা আছে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। আমি যখন আপনারা আমি একটা সময় করতে পারবো বা ক্লাস উপযুক্ত মনে করব, তখন আপনাদেরকে সবাইকে নক দেবো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব। আপনারা হয়তো সবাই দেখেছেন যে এই ভিডিওর কোর্সের মধ্যে একটা ডেসক্রিপশনে সফটওয়্যারের লিঙ্ক এবং বিভিন্ন ভিডিও এলিমেন্টের লিঙ্কগুলো দেওয়া আছে। আপনারা যারা এই ভিডিও সেকশনে কাজ করতে চান তাদের কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়, এই সফটওয়্যারগুলো সাপোর্টগুলো এই কোর্স রিলেটেড পাবেন, তবে এগুলো হলো থার্ড পার্টি, এগুলো নিয়ে কোনো কমপ্লেন বা কোনো কিছু আমরা এটার জন্য দায়ী থাকবো না। এটা জাস্ট আমার মতো গরিব যারা ধরেন অ্যাডোবি সুইটগুলো কিনতে পারে না, কারণ এখানে অনেক ডলারের ব্যাপার, তাদের জন্য শুধু। আর যারা প্রফেশনালি কাজ করতে চান তারা অবশ্যই এই অ্যাডোবি থেকে এটা কিনে নেবেন। তাছাড়া কিছু বেসিক এলিমেন্ট লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে আপনি বিভিন্ন গ্রিন স্ক্রিন ভিডিও আছে, অডিও লাইব্রেরি আছে, ভিএফএক্সের বিভিন্ন মোশন আছে, এগুলা কিন্তু আপনারা ওই লাইব্রেরি থেকে নিয়ে নিতে পারেন। এই যারা কোর্সটা কিনবেন তাদের জন্য এই hawk.com.bd এর ওয়েবসাইটে ডিটেলসটা দেয়া থাকবে, আপনি কিভাবে এই এলিমেন্টসগুলো ব্যবহার করবেন। যারা প্রফেশনালি কাজ করতে চান এবং নিজের কেরিয়ার ফ্রিল্যান্সার হিসেবে, ভিডিও এডিটর হিসেবে করতে চান, তাদের জন্য এই কোর্সটা খুবই জরুরি এবং এই এলিমেন্টস এবং সফটওয়্যারগুলোও জরুরি। আমরা ভিডিওর শেষ মডিউলে থাকবে একজন ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে একজন ভিডিও এডিটর কেরিয়ার করতে পারে। আমি কিছু কাজের নমুনা দেখাবো, লিঙ্কডইন থেকে ধরে আপনি আপওয়ার্ক যে মিডিয়াগুলো প্ল্যাটফর্মগুলো আছে এগুলো থেকে আপনারা ক্লায়েন্ট ধরে নিয়ে আসতে পারেন। এবং আপনারা যারা মানে বিভিন্ন কান্ট্রিতে, যেমন আমার কিছুদিন আগে কানাডাতে একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি বেশ কিছুদিন, এটা কন্টিনিউ করতে মানে পার্মানেন্টভাবেও তারা এভাবে অনেক ভিডিও এডিটরে তারা চায়, কিন্তু আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি পার্মানেন্টলি সময় দিতে পারি না। তাই আপনারাও বিভিন্ন কান্ট্রিতে কিন্তু বিভিন্ন ভিডিও এডিটর অ্যাসিস্ট্যান্স এগুলো দরকার পড়ে। আপনারা যদি ভালো অভিজ্ঞতা এবং ভালো প্রজেক্ট তৈরি করতে পারেন, আপনাদের একটা পোর্টফোলিও তৈরি করবেন যেটার মধ্যে আপনাদের সমস্ত কাজের বিবরণ থাকবে, সফট ফাইল থাকবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে একজন প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে ক্যারিয়ার করতে চান এটা নিয়ে আমরা আলোচনা করব।
আর এই কোর্সটিতে যারা এনরোল করেছেন বা যারা এই কোর্সটির সাথে রিলেটেড তাদের সবাইকে ধন্যবাদ। আর আপনাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি একজন ভিডিও এডিটর, আমি আসলে ধারাভাষ্যকর না, আমার অনেক ধরনের ভুল ত্রুটি উচ্চারণের সমস্যা থাকতে পারে। এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে আপনাদের কোনো প্রবলেম হলে কাজের ক্ষেত্রে সেটা স্ক্রিনশট সহ আমাকে দিবেন, এবং আমাদের গ্রুপে আরও টিম মেম্বার আছে, তারা ইনশাল্লাহ আপনাদের আনসারটা দিবে। এই পর্ব থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে অজস্র ধন্যবাদ সাথে থাকার জন্য। hawk.com.bd পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।